হচ্ছে না। একটা অন্ধ যেমন আরেকটি অন্ধের চালিতে গত হচ্ছে। আর এখন বর্তমান আগামী 26 তারিখে শেষ হবে, আপনারা সবাই জানেন পূর্ণ কুম্ভ চলছে। আজকে পর্যন্ত 54 কোটি ভক্ত স্নান করেছে। অত বড় তীর্থস্থান ভারতবর্ষের মধ্যে বিবাহ। কুম্ভ সম্পর্কে একটু আস্বাদন দেব, দিয়ে আমরা নাম দেব, দুটো কথা বলে শেষ করি। বসুধার দেবতাগণ যখন সমুদ্র মন্থন করছিলেন, অমৃত উঠেছিল, এক ভাণ্ড মানে এক কলসি। এই জন্য কুম্ভ বলা হয়, ভাণ্ড বলা হয়, কলসি বলা হয়। হিন্দি ভাষায় কুম্ভ বলা হয় কলসিকে। যখন উঠলো তখন দেবতারা আর বসুধার ভাণ্ড বেঁধে গেল অমৃত নেওয়ার জন্য সব পাগল হয়ে গেল। গরুর হচ্ছে ভগবানের বাহক। ভগবান কৃষ্ণ বললেন, গরু তুমি অমৃত কলসিটা তুমি নিয়ে আসতে পারবে? তোমার কৃপা হলে অবশ্যই পারবে। তুমি গরু তো মহা শক্তিশালী ছিল। গরুকে একদিন ভগবান বলছেন, গরু তোমার কেমন শক্তি আছে? কি বললো, তোমার কৃপায়, তোমার যদি চরণে কৃপা থাকে, ত্রিভুবন স্বর্গমত পাতা আমার এক ডানা দিয়ে তুলে দেবে, আমি সহস্র বছর সুন্দরভাবে করে আসবো, তেমন পরিশ্রম হবে না। গরুর মহাবীর। গরুর বেলা নেই, গোবিন্দ তোমার যদি করোনা হয় তো অমৃতর ভাণ্ড আমি নিয়ে আসতে পারছি। জোর করে নিয়ে আসতে গিয়ে যখন উড়ে যাবে, তখন তার থেকে স্কুলেতে 4 ফুট অমৃত পড়েছিল। কোথায় কোথায়? 1 ফোঁটা পড়েছিল হচ্ছে উজ্জয়িনীতে, এটা এমপির মধ্যে পড়েছে, অবন্তিকা পুরী উজ্জয়িনী। 2 নম্বরে ফোঁটা পড়েছিল হচ্ছে নাসিকে, গোদাবরীতে। 3 নম্বরে ফোঁটা পড়েছিল হরিদ্বারে। 4 নম্বর ফোঁটা পড়েছিল বর্তমান যেখানে এলাহাবাদে ত্রিবেণীতে, অর্থাৎ প্রয়াগ তীর্থ বলা হয়, প্রয়াগরাজ। গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গম স্থান। সরস্বতী দর্শন করতে পারে না, এই জন্য ভাগবতের ত্রিবেণীও বলা হয়েছে। কেন বলা হয়েছে? মায়েরা অভিজ্ঞতা করে না, চুলের বটে না, 3টি দ্বারা 3টি গেট থাকে, তাই না? লক্ষ্য করে দেখবেন, 3টি না, লাস্টেরটা কিন্তু ভেতরেরটা দেখা যায় না, দুটোই দেখা যায় লম্বা লম্বা। তাই জ্ঞানের প্রতীক হচ্ছে সরস্বতী, কর্মের প্রতীক হচ্ছে গঙ্গা, আর ভক্তির প্রতীক হচ্ছে যমুনাজি। যমুনাজি বড় বোন, গঙ্গা হচ্ছে মেজ বোন, আর ছোট বোন হচ্ছে সরস্বতী। জ্ঞানের প্রতীক। এই কুম্ভ মেলা 60 ফুট উড়েছিল 4 জায়গাতে। সেই 12 বছর অন্তর মেলা হয়। নাসিকে হয়, উজ্জয়িনীতে হয়, আর হরিদ্বারে হয়, আর এলাহাবাদ অর্থাৎ সঙ্গম স্থানে ত্রিবেণীতে প্রয়াগ মাতা বলা হয়েছে। আর 12 গুণ 12 কত হয়? 144 বছর পরে এই পূর্ণ কুম্ভটা চলছে। 26 তারিখ শেষ হবে। বসুন্ধরা কৃপায় যাচ্ছি, আশীর্বাদ স্নান করে আসবো। আমার টিকিট হয়ে গেছে। 12 বছর 144 বছর পরে এই যোগটা হয়েছে। সেই যোগে চলছে বর্তমানে। এটা হচ্ছে এলাহাবাদের মধ্যে গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গম স্থান। সরস্বতীকে দর্শন করতে পারবেন না, ওটা জ্ঞান স্বরূপ নিচে দিয়ে চলছে, গঙ্গা যমুনা চলবে। আর গঙ্গা আর যমুনার সঙ্গম স্থানটা আপনার তার সাক্ষাৎ দর্শন করতে। শব্দ মুক্ত দায়িনী বিষ্ণুর পাদ অবন্তিকা গুণময়ী মধ্যেশা কাঞ্চীপুরী শব্দ মুক্ত দায়িনী। ভারতবর্ষে 7টা জায়গা সে মুক্ত নয়, মুক্তি নয়, মুক্ত দায়িনী বলা হয়। কে বললেন? ভগবান দেবাদিদেব মহাদেব রুদ্রামল গ্রন্থে প্রকাশ করেছেন শব্দ মুক্ত দায়িনী। 1 নম্বর হচ্ছে এমপির মধ্যে পড়েছে, বললাম অবন্তিকা উজ্জয়িনী পুরী ভগবানের চরণ পড়েছে, চরণ। কাঞ্চীপুরী ভগবানের কোমর, দ্বারকাপুরী ভগবানের নাভি, হরিদ্বার হচ্ছে ভগবানের হৃদয়, মথুরা হচ্ছে কণ্ঠ, নাসিকা হচ্ছে কাশীধাম, বেনারস কাশী, আর অযোধ্যা মস্তক গৌরব। শব্দ মুক্ত দায়িনী।
অযোধ্যা হচ্ছে সারা ভারতবর্ষের 64 কোটি তীর্থ আছে। এক একটা তীর্থে যদি আপনার 300 বছর কর্মই হয়, 1 সেকেন্ড করে ঘুরে আসলে আপনার হবে হবে না। 64 কোটি তীর্থ কম নয়। যে 64 কোটি তীর্থ একখানে গেলেই তোমার পরিক্রমা করা হয়ে যাবে। অযোধ্যা মস্তক, যদি অযোধ্যা রাম মমতা এখানে রাম কর্মভূমি, অযোধ্যা যদি আপনি একবার মাত্র পরিক্রমা করে আসতে পারেন, তাহলে 64 কোটি তীর্থ সব পরিক্রমা করে যায়। গৌর হরি হরি হরি। ভগবান কত সহজ করে দিয়েছেন অযোধ্যা মস্তক। বিষ্ণুর পাদবন্তিকা গুণময়ী মধ্যে সকালছে ঘুরি। হরিদ্বারও হয়, হরিদ্বার ভগবানের হৃদয়। হরিদ্বারে কে কে গিয়েছেন আত চলুন বা। আর উত্তরপ্রদেশের মধ্যে 4টি স্থান তীর্থস্থান বলা আছে। বাপত্রায়ণ তীর্থ 4টি স্থান কোথায় কোথায়? 1 নম্বর হচ্ছে বদ্রিকা আশ্রম, 2 নম্বর হচ্ছে পুষ্কর তীর্থ, 3 নম্বর হচ্ছে পুনাহ তীর্থ, 4 নম্বর হচ্ছে তোমার নৈমিষারণ্য। নৈমিষারণ্য হচ্ছে উত্তরপ্রদেশের মধ্যে পড়ে, 4টি উত্তরপ্রদেশের মধ্যেই পড়েছে। তার মধ্যে উত্তরপ্রদেশের মধ্যে একটা পড়েছে নৈমিষারণ্য, আর পুষ্কর তীর্থ, আর পুনাহ তীর্থ, পুনাহ আশ্রম, আর তার বদ্রিকা হচ্ছে তোমার উত্তরাখণ্ডের মধ্যে। 2টো রাজ্য ভাগ হয়েছে, একটা রাজ্য উত্তরপ্রদেশকে ভেঙে 2টো আর একটা রাজ্য হয়েছে তো উত্তরাখণ্ড। মুরাদাবাদ থেকে উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড বা উত্তরাঞ্চলের রাজধানী হচ্ছে দেহরাদুন, আর উত্তরপ্রদেশের রাজধানী হচ্ছে লখনৌ। লখনৌ থেকে মাত্র 90 কিলোমিটার দূরে সীতাপুর জেলার অন্তর্গত নৈমিষার, যেখানে বিশ্ব চক্র পড়েছিল। সন্নিবেশ, ভগবানের 1 নম্বর সন্নিবেশ। ওখানে ভগবান সাক্ষাৎ বৃক্ষরূপে আছেন, সাক্ষাৎ বৃক্ষরূপে আছে তোমার নৈমিষারণ্যে। আর তোমার বদ্রিকা আশ্রমে যাবেন, 2টো পাহাড় দেখবেন, এটা নর আর নর নারায়ণ। বদ্রিকা আশ্রম, তার ভূগোলে হচ্ছে কি সরস্বতী নদী। সেই সরস্বতীর তটে ব্যাসদেব ভাগবত প্রথম সূচনা করেছিলেন। ব্যাসগতি জল করছে। 2 নম্বর গেল। 3 নম্বর হচ্ছে পুনাহ তীর্থ, যেখানে গণ্ডক নদীর তীরে পুনাহ তীর্থ, যেখানে ঋষভদেব তপস্যা করেছিলেন। ওখানে জল গঠিয়েছে, ভগবান হচ্ছে জলের রূপ ধারণ করে আছেন। ওখানে জলকে ভগবান বলে আখ্যায়িত করা হয়েছে। আর বদ্রিকা আশ্রমের নারায়ণ অর্থাৎ বদ্রিকা পাহাড়কে ভগবানের জল বলা হয়েছে। আর পুষ্কর তীর্থকে বলা হয়েছে শিলাগ্রাম, শালগ্রাম, অর্থাৎ ওখানে ভগবান নারায়ণ শিলারূপে আছেন। শিলারূপ দর্শন প্রত্যক্ষ দর্শন হয়েছে। তো ওখানে ঘোরা আছে, যাই মাঝে মাঝে। এই করোনার পরে আর যাওয়া হয়নি, যা পড়তাম। আর আমার যা ইচ্ছা, আগামী 26 তারিখে ইসলামে আপনার আশীর্বাদ করবেন যেতে পারি। টিকিট হয়ে গেছে, আমরা জন্য আছি। আর এখানে নামযজ্ঞ 22 বছর চলছে। আপনারা আশীর্বাদ করবেন। ব্রজের রাসলীলা যাহা কলিতে নামযজ্ঞ তাহা শত করেন আস্বাদন। ব্রজের হচ্ছে রাস, কলিতে নামযজ্ঞ। ভগবানের অনন্ত লীলা, অনন্ত শক্তি, অনন্ত মহিমা। তার মধ্যে শ্রেষ্ঠ লীলা হচ্ছে রাসলীলা, সমস্ত লীলার মুকুটমণি। আর রাসলীলার মুকুটতরমণি হচ্ছে গোপী গীত। সেই গোপী গীতের একটা শুনে বলে আমরা গৌচন্দ্রের ব্যাপার আসো বাজিয়ে দেব। গোপী গীতের একটা শুনে বলে জয়তীতে দিগং জনমন ব্রজ শ্রয়ত ইন্দিরা শাশ্বদত্রগী। জয়তীতে দিগং জনমন ব্রজ শ্রয়ত ইন্দিরা শাশ্বদত্রগী। গুরুকে রাস শুনিয়েছে, সে রাস দর্শন করবার জন্যে দেবাদিদেব মহাদেব কি করেছেন? শাড়ি কাপড় পরি, নারী বেশ ধরি রাস মঞ্চে বসতে দিয়েছেন, রাস দর্শন করবে। সমস্ত কবিগণ চিন্তা করছেন কেমন কাম গন্ধ পাচ্ছি।
ভোলানাথের মতো এরকম দেহ যদি শাড়ি পরে তাহলে কেমন পুটল পরার মতো মনে হয় না? কি বিপদ থাকলে কাম বন্ধ পাচ্ছি, কাম বন্ধ থাকলে তো হ্রাস হবে না, রস বৈষম্য হবে, অপরাকৃত জগতের বস্তু। ভগবান পিতার আত্মবিশ্বাস মল্লিকা বিক্রান্ত মনুষ্যকে যোগময় মুপশ্রিতা। ভগবান রাস দর্শন করার ক্ষমতা একমাত্র বন্ধু গোপীগণ ছাড়া নয়। গুরুগণ চিন্তা করছেন যে কামকেম বন্ধ হচ্ছে, দেখতো ফুটবল পড়ার মতন বহু দেখি আছেন, ঘন্টা ফেলে দেখে বললাম না তুমি এখানে কেন, যেটা রাস দর্শন করতে তুমি থাকলে তো রাস হবে না, তোমার কাম বন্ধ হয়েছে। কাম লাগে কৃষ্ণ ভজে পায় কৃষ্ণ রসে, আর তিনদের প্রতি ইচ্ছা তাকে বলে কাম, আর কৃষ্ণের প্রতি ইচ্ছা ধরে প্রেম না। আমি থাকলে হবে না, বলছেন না। জীব যতদিন রূপ রস গন্ধে শব্দ স্পর্শ মোহিত থাকে ততদিন জীব বদ্ধ, আর সেই বদ্ধ জীব সাধু শাস্ত্রের কৃপায় উদ্বুদ্ধ হয়ে প্রকৃতির অনর্বরত এড়ানোর জন্য যখন সাধু করেন তখন তিনি শাক্ত। আর একটা রসন্ত প্রেম ধর্ম রসাস্বাদে নিমগ্ন যখন হয়ে যান তখন তিনি পরম বৈষ্ণব বা ভোলানাথ আমাদের তো সাধারণ মানুষ ছিল। তারপর যখন সতী দেহ রাখলেন তখন শাক্ত হলেন, তারপর তিনি পরম বৈষ্ণব হয়ে গেলেন। বৈষ্ণবদের কাছে আচার্য, শৈলদের কাছে একরকম, শাক্তদের কাছে একরকম। তখন ওই রাসমঞ্চে বা ভোলানাথ প্রতিশ্রুতি দিয়েছিল আমি ওই রাস কলিতে দাঁড়ে দাঁড়িয়ে গেলাম। তাই শান্তিপুরের গোড়ামালি বৈকুণ্ঠের বাগান খালি করিয়া আনিল এক চারা, নিতাই মালিরে পাইয়া চারা তার হাতে দিয়া রুবিতে পেলেন নাড়া। অদ্বৈত পুরকে ছোটবেলার নাম হচ্ছে নাড়া, রুবিতে পেলেন নাড়া। নদিয়ায় উত্তম স্থান তাহাতে করি উদ্যান, রুবিলা চৈতন্য তরমালি বাড়ে তোর দিনে দিনে শাখাপত্র অগণনে যতনে জল ঢালি। কোন জল ঢেলেছেন? পেয়ে ভক্তি জল, নামার প্রেম দুই ফল, প্রসবিল সে সেই ফলের আসে এই যে জীব পাখি নৃত্য আসে কোলাহল করে নিরন্তর। আনন্দের নিতাই মালি মাথায় লাই লুয়ে ডালি সেবার সবালে দিলেন নারী মেধাবে সবার মিটিল খেত ফলাস্বাদ সকলে পায় জীবনও ফলাস্বাদ। ইমোর কর্ম ফেরে না ভোজেন না সেবন সে তরুরে না চিনেন সে মনি দয়াল, কৃষ্ণদাস রসায় দন্ত ধরিকায় দিক দিকে পোড়া কপাল। করবো আমার শান্তিপুরে সুরনদী তটে তুলসী চন্দন মাখি এই গৌর তুমি এসো, আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম যে রাস আছে নাম যোগ্য, ব্রজের রাস লীলা যাহা করিতে নাম যোগ্য তাহা শশিষিত করে না সদন। এদিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পুরাণ, কি কহ না পদ ভাবিয়া দেখিনি মনে শ্রী রাধারও সর্বিনী এ প্রেম আস্বাদ তোমায়। আপনারা আশীর্বাদ করবেন, আগামী দিন ভোর থেকে নাম শুরু হবে, নাম আস্বাদন করবেন, আস্বাদন করাবেন। যোগ্য হয় না মনে করি। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, কৃষ্ণের মুক্তি লাভ করুন। আর কমিটির জন্য প্রার্থনা করবেন। কমিটি শুধু এই বছর নাই, এই জন্ম নাই, প্রতি জন্মে জন্মে জন্ম আপনাদের মতো সাধুগুরু সাবধান করে সুস্থ দেয় ভগবান জীবন যাপনের মাধ্যমে আবারও নববৃন্দাবন নিষ্ঠামূলক এই প্রার্থনা বহু সুন্দর আপনাদের রেখে আজকের মতো ভগবতকে সংক্ষিপ্তভাবে বিশ্রাম রাখলাম।